আকবর আলীর পাকনামির ফল। শেষ ওভারে 30 রান খরচ করে হারল বাংলাদেশ। টান টান উত্তেজনায় শেষ ওভারের নাটকীয়তায় ফ্লাইট ফাইনালে বাংলাদেশকে রীতিমতো কেমন করে হারিয়ে চ্যাম্পিয়ন বনে গেল হংকং। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হংকং 6 প্লেট ফাইনালে মুখোমুখি স্বাগতিক হংকং ও বাংলাদেশ, যেখানে অবশ্য শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে জিসান আলম খেলে গিয়েছিলেন 7 বলে 27 রানের টর্নেডো ইনিংস। এরপর ব্যাট হাতে যেন আরও রৌদ্রমূর্তি ধারণ করলেন অধিনায়ক আকবর আলী। 11 বলে তুলে নিয়েছিলেন 50, তার ভিতর ছিল 7টা ছক্কা। শেষের দিকে আবু হায়দার রনি 8 বলে 28 রানের দুর্দান্ত ইনিংস খেললে স্বাগতিক হংকংকে ফাইনালে 121 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় বাংলাদেশ। গোটা টুর্নামেন্টে ব্যাট বলে অনন্যভাবে পারফরমেন্স করা আবু হায়দার রনি ফাইনালে এই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে বল হাতে অনন্যভাবে জ্বলে উঠলেন। প্রথম ওভারে 9 রান খরচায় নিয়েছিলেন মূল্যবান 2 উইকেট। চতুর্থতম ওভারে খেলাটা এলোমেলো করে দেন জিসান আলম। ওই ওভারে এজাজ খান মোট 4টা ছক্কা মারেন, 15 রানে 50 করার পর রিটায়ার্ড হয়ে ফিরলেন। পঞ্চমতম ওভারে আবারও খেলার মোড় ঘুরিয়ে দিলেন আবু হায়দার রনি। ওই ওভারে মূল্যবান আরও 2টা উইকেট তুলে নেন তিনি, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ ওভারের নাটকীয়তায়। শেষ ওভারে হংকংয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 30 রান। পাকনামি করে বোলিংয়ে আসলেন অধিনায়ক আকবর আলী। একের পর এক ছক্কা খেলেন, যার ফলে শেষ বলে হংকংয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 4 রান। কিন্তু সেই এজাজ খান আবারও ছক্কা মেরে দিলেন, যার ফলে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। প্লেটে বাংলাদেশকে হারিয়ে রীতিমতো চ্যাম্পিয়ন বনে গেল হংকং।